ইরানের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধের পর ইসরায়েলকে বাঁচাতে অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তবে এই যুদ্ধবিরতিতে যেন একের পর এক গোপন তথ্য ফাঁস হচ্ছে ইসরায়েলের। এবার যুদ্ধবিরতির মধ্যেই ইরানকে নিয়ে ইসরায়েলের এমন এক গোপন তথ্য ফাঁস হয়েছে যাতে নড়ে চড়ে বসেছে মুসলিম বিশ্ব। বৃহস্পতিবার আনাদোলো এজেন্সির এক প্রতিবেদনে ইরান ইস্যুতে ভয়ঙ্কর এক তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি চলাকালে ইরান ইস্যুতে নাকি ইরানেরই বন্ধু দেশ রাশিয়ার সঙ্গে গোপনে যোগাযোগ রেখেছিল ইসরায়েল। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা কান জানিয়েছে, ইরান ও সিরিয়াকে নিয়ে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে মস্কোর সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ বজায় রেখেছিল ইসরায়েল। রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাবের পর ইসরায়েলি কর্তৃপক্ষ যুদ্ধবিরতির ঘোষণার প্রায় এক সপ্তাহ পর মস্কোর সঙ্গে আলোচনা শুরু করে। তবে প্রতিবেদনে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ইসরায়েল ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বৃহত্তর চুক্তি করতে চাইছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকে এই বিষয়টি নিয়ে আলাপ করবেন। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি কর্মকর্তারা তাদের সম্পর্ক স্বাভাবিকরণ চুক্তি বা আব্রাহাম অ্যাকর্ড সম্প্রসারণ নিয়ে আলোচনা করছেন। এই প্রচেষ্টার অংশ হিসেবে সিরিয়ার সঙ্গেও আলোচনা চলছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে রাশিয়া বহু বছর ধরেই ভারসাম্যের কৌশল অবলম্বন করে আসছে। দেশটি একদিকে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, অন্যদিকে ইরানের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক গড়ে তুলেছে। দুই দেশের সঙ্গেই মস্কোর কৌশলগত সম্পর্ক রয়েছে। তবে মধ্যপ্রাচ্যে এমন মধ্যস্থতার মাধ্যমে নিজেদের শক্তি বাড়ানোর সুযোগও নিতে পারে রাশিয়া। মস্কোর কিছু বিশ্লেষকদের মতে, ইসরায়েল ইরানের উত্তেজনা বাড়লে ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্বের নজর কিছুটা সরতে পারে। এতে কিয়েভের প্রতি পশ্চিমাদের সমর্থন দুর্বল হবার সম্ভাবনা রয়েছে, যা রাশিয়ার স্বার্থে কাজ করতে পারে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।